নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বাড়ির গুরুজন যারা আছে সবাই নিয়ে একটু চা টা খাইতেছি আর কি। এই যে আপনার হাজির দিছ বিস্কুট দিলে দেবো না, নেঙ্গুন না চাইতেছেন হে এই বালা। হ্যাঁ অজিত মাল কি চা খাইতে আছো? এগুলা কি রুটি সিরা খাবড়া কি সিরবে? তুই চার কাপটা তো এলো না বাড়িতে নিয়ে খাইতে রে, এন খাই যা ওরে বাড়িতে নিয়ে তোর আর একটা মাইল লাগাইতে। আচ্ছা দাঁত গেলে দাঁত পাওয়া যাইব। হ্যাঁ ভালো লাগে না। চা দিয়া কা চা দিয়া কাডের আমার রুটি নাই রে ভূত, আমি খাই আমলে ইয় বিস্কুট খাই যায়। এ ভগবান ফালাই দিছে ময়লা চলা নিয়ে আছে। কি অবস্থা একটা শুরু করছে ছেলেটা, খালি দুষ্টামি খালি দুষ্টামি। হ্যাঁ ভাই তোরটা লুপ দিছে তাড়াতাড়ি খেলো, বেগি মিলে খেলো তাড়াতাড়ি বাবা। আচ্ছা নাস্তাটা ভালো হয়ে যাচ্ছে, অনেকদিন ধরে খাইতেছি। এটা আগে ছোট নালে খাইতাম, এটা একটু লম্বা আছে, এটা একটু ছোট আছে। অজিত নাল কেমন লাগতেছে? হ্যাঁ তোর মা এরম রুটি তোরে খাওয়ায়? এরম রুটি বাজারও খাস? আচ্ছা আচ্ছা না চা খা টিফিনের সময় তুই চা খাস বাজারে গিয়া? সব নাশ করি আছে। আমরা বাজারে গিয়া চা খাই না বেশি, তুই বাজারে গিয়া চা খাস। চা আর কি টাকাস? হ্যাঁ কয়টিয়া লই যাস? 20 টিয়া লই যাস? হ্যাঁ টিফিনে দাও আর 15 টিয়া। হ্যাঁ 15 টিয়া চা খাই না 10 টা চা খাই। 10 টিয়ার চা খাস? সব নাশ করি আলছি রে, তো ভালো গইছে বেটা। 5 টিয়ার একটা বিস্কুট চা বিস্কুট খাই 15 টিয়া দে। পানসুবাড়ির ব্যবসা তো এর বাহি করে। তো যাই হোক, তো দাদা ভাই দিদি ভাইরা সবার চাটা খাওয়া শেষ। অজিত লাল খাইল চস তো সবারই খাওয়া শেষ। ওখানে তো যাই হোক, মানে আমার চাটা কি আছে? আচ্ছা আমার তো রুটি নাই না, এটা বলা মানে খাইব না। না না আমি দুইটা বিস্কুট খাই যাই না, আমি তো থাকতে পারবো। তৈলা না কেন খুব সকাল সকালই আপনার রোদের টেম্পারেচার বাইরে গেছে প্রচুর পরিমাণে। এখন প্রায় 7টার মতো বাজে। তো সকালবেলা খুব পরিমাণে রোদ, যেটা কল্পনার বাইরে। এদিকে আমার ছোট ভাই আইসে ঘাস ধুইতো আর কি, মাত্র ঘাস টাস কাটছে। রোদ কি পরিমাণ, মানে একটু জিরাইতেছে আর কি। হানিফ রোদের পরিমাণ তো অনেক বেশি না আজকে? বৃষ্টি বাদল হইব সম্ভাবনা আছে? ও না না তুমি পরে যাবা গা, তেমন লাগতো না। হাঁস কত সুন্দর করে যাইতেছে। এই যে মশা কলার ছড়ি আছে, ওই যে আরেকটা ছড়ি। পাহাড়ি ঢল আইতেছে তো এই কারণে আপনার নদীর পানিটা আপনার হলুদের মতো হয়ে গেছে একেবারে।
আগে কয়েকদিন আগে আপনার পানি আপনার জোয়ারের পানি আইছেন এটি পরিষ্কার, এখন পাহাড়ে ঢল আইতেছে তো এই কারণে আর কি। সকালে বেলা তুমি আম খাওয়া আরম্ভ করে দিছ। এই কুত্তার কি হয়েছে? হ্যাঁ হানিফের খবর হইতেছে, শরীর গামিয়া যাইতেছে গা। হানিফ পড়াশোনার পাশাপাশি বাবার কৃষি খেতে গরু টরু লালন পালন করে আর কি। হানিফ এই বছর কি কিসে পড়তেছো? ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব ফাইনাল। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিব। তুমি তো দাখিল থেকে ই করছিলা না? মাদ্রাসা থেকে দাখিল। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা থেকে দাখিল দিয়েছে, এখন ইন্টার পরে আর কি কলেজ লাইনে ঢুকছো? মোহনগঞ্জ কলেজ। মোহনগঞ্জ লাইনে ঢুকছে আর কি। তো সবাই দোয়া করেন। তো দেখা গেছে খুব ভালো ছেলে, আমাদের এদিকে হের মতো একটা ছেলেই হয় না। আপনার পড়াশোনার পাশাপাশি গৃহস্থী সব কিছু করে। ওই যে এদিকে ক্ষেত্রে দেখতেছেন এগুলো তারারই সব, মামারে খুব সাহায্য করে আর কি কাজে কামে। আসলে অনেক ছেলেপেলেরা আছে যারা দেখা গেছে বেকার ঘোরাঘুরি করে, তারা যদি বাবার দেখা গেছে কৃষিকে কাজে যদি একটু সহযোগিতা করে তাহলে বাবার অনেকটা উপকার হয়। সবাই আছে, কেউ আছে মোবাইল নিয়ে, কেউ আছে বন্ধু বান্ধব নিয়ে, যে যার ব্যস্ততায় ব্যস্ত আর কি, বাবা মারা একটু সময় দেয় না। তুমি ঘুরতেছ বাবা? দেখছো কত সুন্দর ফুল ফুটছে বাবা। এই যে এই যে এই যে ফুল ফুটছে, এই যে এই যে দাও, এই যে ফুলের গাছ, এই যে। হ্যাঁ দেখছেন কত সুন্দর ফুলটা ফুটে রয়েছে। আমার ছেলেটারে লইছিলাম একটু নদীর পাড়ে ঘুরাইতাম, বাড়ির দুষ্টামি করতেছে বেশি, তো ভাবলাম মানে একটু ছেলেটারে দেখাই আর কি, ঘুরিয়ে গাড়ি নদীর পাড়টা, আর নিজেও একটু দেখি আর আপনারা একটু দেখাই। কত সুন্দর প্রকৃতি। সকালে আরো সকালে যখন আপনার ভোরবেলা, আসলে ভোরবেলা মানে উঠাটা খুব কষ্ট হয়ে যায়, কারণ রাত্রেবেলা তো আপনার ঘুমাইতে ঘুমাইতে আপনার প্রায় কারেন্ট থাকে না, তো 12টা-1টা বাজে জায়গা। এই কারণে আপনার আমার ছেলেই দেখা যায় যাইতেছে গা, এই কারণে আপনার সকালে ঘুমাইতে উঠাটা খুব কষ্ট হয়ে যায় আর কি। এই উঠতে উঠতে 6:30 বাজে যায় আর কি। এই দৌড় দিও না, তুমি এনো কারো, আমি আইতাছি। নাইলে হতা লাগাইছে, সাথে মরিচ গাছও আছে, এনে সব ভ্যারাইটিস, লাউ, এরপর হয়েছে পুঁই শাক, সব আছে। তার কথা হইলো খাউনটা তো চলতেছে। হ্যাঁ মনে করুন মরিচ যদি কিছু শুকায় দিতারে 400 টাকা 500 টাকা কেজি হয়েছে মরিচ, শুকনা মরিচ, খাউনটা চললে তো হইলো। ওই আমার ছেলে 1 লাখ লাই বাবা যাইতেছে। এইদিকে জুমার সেরা দৌড়াইতেছে, জুমারে মা সন্তানের কুটসুটি। কত সুন্দর তিল গাছ হয়ে রয়েছে, আর সাথে হয়েছে বমরারা, প্রচুর পরিমাণে বমরা, বল্লা সব আছে, বেঙ্গুল, কারণ এই তিল গাছের মধ্যে তো মধু আছে। ওই যে মধুটা খাই এইভাবে জায়গা। হ্যাঁ এনে বেশি ডিস্টার্ব করেন যেত না, যে কোনো সময় অ্যাটাক হয়ে তারি। এক কামড় দিলে ঘন্টা 2-1 পর্যন্ত আমাদের বইতে আমার লাগতো। এই যে ফুলে ফুলে বমরা, প্রাণ বমরা, এই বমরাটিও কামড় দিলে 8-7 ফুলে জায়গা। কাজে তিল খেত আয়া বেশিক্ষণ টিহন যেত না আর কি। এই যে বমরা, সারা ক্ষেত বমরাই বেরিয়ে গেছে, বমরা আর ওই লেগে আপনার বেঙ্গুল। এই ডাবল করে আয় দুধে হাতে ডরো করে। তো দাদা ডেঙ্গা কাটতে আসছিল না, ডেঙ্গা কাটতে টেটে নিতেছে। দাদার বাড়ি হয়েছে আমরা গ্রামের শেষ মাথাতে আর কি। দাদা 8টার আগেই কাজ টাজ করে আর কি, পরে আবার বাইরে জায়গা আপনার মিস্ত্রি কাজ করে। তো দাদা অনেক পরিশ্রম করুন লাগে, আসলে 2টা গরু ফালা মুহের কথা না। দাদা বুড়ে উঠে গরু টরু বাড়িটার করিয়া এক কাছা ঘাস কাটে, ঘাস কাটতে পরে ডেঙ্গা কাটে, কাটতে টাইটে তৈরি যায়। আমরা আসলে গ্রামের মানুষ প্রচুর পরিমাণে কষ্ট না করলে চলে না আর কি, প্রচুর কষ্ট করুন লাগে, তাহলে দেখা গেছে আপনার একটু উন্নতি করা যায় আর কি।
তো ওখানে যাইতেছি গা নদীর পাড় থেকে একটু ঘুরে ঘুরে গেলাম, খুব ভালো লাগছে। আপনারাও একটু ঘুরে দেখাইলাম গ্রামের পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাইলাম। দেখেন তো কত সুন্দর, আর এই দৃশ্যটি আপনার সকালবেলা আইলে দেখা যায় আর কি। তো যাই হোক, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। আসলে প্রতিদিন আপনার রেগুলার ভিডিও তৈরি করতে হয়, তো খুব কষ্ট হয় রেগুলার ভিডিও তৈরি করতে। আসলে রেগুলার যারা ভিডিও তৈরি করে তারা একমাত্র জানে এটার কষ্টটা কি। যে আর একটা আছে আপনার সপ্তাহের ভিতরে 2-3টা ভিডিও দিলেন, এটাই একরকম আর কি। কিন্তু রেগুলার ভিডিও করাটা খুব কঠিন, আমরা লাগে কঠিন। যারা মনে করেন যে বাড়িতে সবসময় তাহে, যারা ইউটিউব চ্যানেলের উপরে নির্ভরশীল, তার আর কোনো সমস্যা হয় না, কথাটা বুঝছেন। আমরা যারা মনে করেন যে করি, ওই ব্যবসা বাণিজ্য করি, আমরা লাগে খুব কঠিন হয়ে যায়, কারণ দৌড়ে দাপে সব কিছু করার লাগে, তো এই আর কি। যাই হোক, শত কষ্টের মাঝেও আমি চেষ্টা করি সবসময় আপনারা একটা করে ডেইলি ভিডিও দেওয়ার লাগে আর কি। বাকিটা ভগবানের ইচ্ছা, আমার ভাগ্য যদি ভালো হয় একসময় ভগবান আমার বাড়ি মুখ ফিরে চাইব, এটা আমার আশাবাদী। কারণ আমি এইটুকু বুঝি, আপনি যদি পরিশ্রম করেন তো পরিশ্রমের ফল কোনো সময় বৃথা যায় না। তা আমি পরিশ্রম করতেছি, পরিশ্রমের ফল ভগবান কোনো সময় বৃথা যাইতে দিত না, এটা আমার একটা আশা আছে। তো যাই হোক, বাড়ির দিকে যাই, সবাই ঘুরাই টুরাই আনলাম। কেমন লাগছে কমেন্টে জানান, যে অনেকের ভালো লাগবো, অনেকেই আসলে প্রকৃতিটা দেখেন একটু মাঝে মাঝে, স্কিপ করে যাই না যে, টাইম না যাই না যে, একটু প্রকৃতিটা দেখেন কেমন লাগে। আপনারা যারা শহরে বন্ধুরা থাকেন অনেক ব্যস্ততার ভিতরে, এই প্রকৃতিগুলি তো দেখতে পারেন না আপনারা, গ্রামের প্রকৃতি একটু দেখেন, স্কিপ করেন না। বাড়ির সামনে আপনার গরু ছাড়িয়ে দিছে, এই মাল লাগতেছিস করে, এই ফাঁকির ভাত কি ব্যাপাতে, ওর কই নাই যাও। আমি ভাত দিই আপনি না, সকালে ট্রেন যাইতেছে গা। সীমা আজকে ট্রেনটা দেখছো লম্বা আছে তো মোটামুটি, আনালে তো হ্যাঁ সাইডটা না সাইডটা হলো প্রত্যেক দিন। এবারে হাই ফাঁকির ভাত পাতন লাগতো না ইন্দা আয়ো। তো দাদা ভাই দিদি ভাইরা রান্না বসাই দিলাম। আজকে রান্না করতেছি ফাইবা মাছ দিয়া রান্না করলাম, যে মুখি দিয়া ঝোল, তারপরে টমেটো দিয়া ছোট মাছ দিয়ে চচ্চড়ি আছে। একটা গোইঙ্গা, এটা কি এটা হইছে হইলা মাছ, একটা 2টা ট্যাংরা, 3টা ফাইবা, 2টা কই, হ্যাঁ এটা মিলে গেলে আছে। মাছটি ভালো করে হলুদ দিয়ে মায়া লইতাছে, মাছটি একটি জলজলা মাছ। হ্যাঁ বাগে বাগে তুই দিয়ে 2টা 3টা করে একটা বক্স, আমি কিছু নামাই এলাই একসাথে শেষ হয়ে বক্সের ঠিক। সাবধানে একটু ধরে থাকিও, কিন্তু সিরা দেওয়া জায়গা।
এই মাছটি হালকা ভাজছেন যদি হয় অনেক দিনে পুরি মাছটি আছেন যে আর এই দিনে শিং মাছ খোলসা টমেটো দিয়ে সস দিবেন পুরি মাছটি একটু বড় আছে হ্যাঁ আমরা এনে অবশ্য মাছ পাওয়া যায় মানে 2 টাকা কম আর বেশি মাছ পাওয়া যায় আর বিষয়টা হচ্ছে চিন্তা করি সারাদিন কষ্ট করবাম বুঝলে ভাতের বাদ যদি মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া তো ই হয় না কোনো অক্ত চলেই না তৃপ্তি হয় না আমার সংসারে মনে করেন যে অভাব অনটন যাইতা হয় কিন্তু আমরা আসলে খাওয়াটা খাইলি খাইতে যদি 10 টাকা জমাই যায় তাহলে জমানোর চেষ্টা করবো না আর না খায় কি তো না খায় 2 দিনের জিন্দগি মরে গেলে সব পরে থাকবো মরে গেলে সব থাকবো হইয়া হ্যাঁ আত্মারে কষ্ট দিয়ে লাভ আছে আত্মা কষ্ট হলে বড় কষ্ট হ্যাঁ আত্মারে কষ্ট দিয়ে লাভ আছে আত্মারে কষ্ট দিয়ে তো কোনো লাভ নাই আরে কাছারে এটা তোমার ইয়ে দিয়ে লইব যে আমরা যে যেটা ফুরিয়া জায়গা রাস্তাটা এই রাস্তাটা নেন অর্ধেক বালু মিশাই নিয়ে আছে হ্যাঁ উষা বিটারে দিলে হইব নামন যাবে উড়ন যাবে হ্যাঁ নামন যাইব উড়ন যাইব ডাল রে হ্যাঁ আচ্ছা দিও বাহুরিয়া বাহুরিয়া আজকে জানো আমি রোদের থেকে আইছি শরীরটা সনন্ত বনন্ত হয়েছে বুঝা যাইতেছে ভিতরটা ফুরিয়া যাইতেছে গা রোদের মধ্যে আইছি দেখতেছি যে তোমার ভিতরটা ফুরিয়া যাইতেছে গা তারা গরম লাগছে বুঝো কি যাইতে গরম না ল্যাংচে ভিতরে আমি সাথে তার কেউ বাদ দিত না না তুই ইচ্ছে বলে দিলা বাদ এখন চলে কুত্তারে দিতে গেলে বেশি কম পড়িয়া জায়গা কুত্তাটা আগে আমি দিলে ভাত খাইতাম না দিলে আমার ভাত খাই না আমি আমার বাগে দায়িত্ব কুত্তারে দিলে পরে গিয়ে তোর কুত্তারে লেগে ঘরে ভাত দিয়ে দিই কুত্তা আবার বিহালে ছায়াতে আবার গরম হতে আবার কুত্তারে দিলে ভাত দিই ফুলা খাইতে মতো না মানে আমার ফুলা খান যেমন কুত্তারে তো না রাইতের 12টার সময় বেলা একটা আউট মানুষ আয় যে বেলা চিল্লান্ডা দেয় এই বেলা তো মানুষের সজাগ করে হ্যাঁ এই বেলা তো কোনো বান্দা আয় সজাগ হয় না রাইতের 1টার সময় বেলা হ্যাঁ চিল্লান্ডা দেয় 8টা 10টা এই বেলা তো মনে করে যে একজন মানুষের উস হয় যে খেয়ে খেলারে খেলাইছে কুত্তা দিবি আমরা এই সময় আমি কান্ডা আমার খারাপ থাকে এই সময় কিন্তু আমি ই করি আমি লক করাই আমি কিছু দিইতে আমরা তাহি হাতাইছে বাড়ি হাতাইছে বাড়িতে আমরা তাহি হ্যাঁ মনে মনে একটা কুত্তা তো দিতে আহে তাহলে আমরা লেগে সুবিধা না কুত্তারে বেহেই ব্যবহার করতে পারবো কিন্তু দেখা গেছে যে কুত্তারে খাওয়ান দাওয়ানোর সময় কেউ নাই আরো কুত্তারে তারা নিলে গেছেন তো হ্যাঁ আমার এই কুত্তাটারে খাওয়ান দিও না এটা আর কত এটা ভাববে মায়া লাগে না কইরা ধরেছে মায়া লাগে না আমি বিদেশে আমার এক দিদি ভাই আমার কল দিছিল কল দিয়া কইতাছে উনি মুসলিম সম্প্রদায়ের আর কি বুঝছো সীমা সেইলা কইতাছে কয় দাদা আমার কুত্তাটার লাগে একটু সাবধানে কইতাছে আমার কুত্তাটার লাগে একটু দোয়া করুন যে ওনার বাড়ি সিলেট বুঝছো উনি কইতাছে কয় আমার কুত্তাটার একটু ঠ্যাঙ্গ দুঃখ পাইছে এই ঠ্যাঙ্গের দুঃখ লাগে আমি 3 লক্ষ টাকার উপরে খরচ করছি বুঝছো 3 লাখ টাকার উপরে খরচ করছে আর অথচ আমরা এই 3 লাখ টাকা দিয়ে আমরা বাংলাদেশের 20টা ফ্যামিলি মনে করে যে অন্তত পক্ষে বছর খানিক সুখে কাটাইতে পারবো কেউ আছে একসাথে 10,000 টাকা সীমা করতে পারে না আমরা দেশে হনো আছে অনেক মানুষ যারা একসাথে 10-20 হাজার টাকা আটাইতে পারে না একমাত্র লোন তোলা সমিতির কিস্তি ছাড়া একসাথে 10,000 টাকা কানা করার মতো এবিলিটি নাই তারা কথা একবার চিন্তা করেছে তারা দিনটি কি বাজায় আর অনেকেই আছে কুকুরের পাশে 3 লাখ হ্যাঁ মানুষের শখবাজি করে 20 লাখ টাকা 30 লাখ টাকা একদিনে নষ্ট করে আলতেছে আছেই কত মানুষ একজনের বাড়ি আছে দেখ যে যার মতো চলে আর কি শুধু মাছটিও না বাদ জ্বালবো আর কি শুধু মাছটিও বিলের মাছ তো খাইতে খুব স্বাদ লাগবে এনে শিং মাছ আছে দেশি পুঁটি মাছ আছে এর হলো আপনার কইলা মাছ আছে আর কি দেখতে মিলে জিলে আছে কইলসা মাছটা আমার দিবার লাগে হ্যাঁ এই কইলসা মাছ আর কয়দিন পরে তো মেলাতে পাওয়া যাবে কইলসা মাছ চান্দা মাছ বড় বড় কালকে এক লোকে আমার দোকান আলাপ করতেছে বুঝছো কয় দাদা আমরা গরিব হইতাম পারি কিন্তু আমরা খাই নদীর ধারো বাড়ি তো ডেলি আপনার
200-300 টাকার মাছ বাজারও বেচেও আর তোমার 100-150 টাকা 200 টাকা করে রাখেও খায় ধন আলাপ করতেছে আমরা বাড়ি তো নদীর কাছে নদীর পানি এ পড়ছে না বড় বড় গিলাসিটা গুলছিয়া কন্যা জাল আছে না 2-3 যেটা দিয়ে মারে এটা জাল দিয়ে আর কি ভাই আজকে রোদের তেজটা অত বেশি মনটা চাইতেছে না যে আপনারা বাইরে একটু বাইরে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখায় মনটা চাইতেই আছে না এত পরিমাণ গরম যেটা বলার বাইরে আজকে হয়তো আমরা এদিকে গ্রামের এদিকে বোধহয় 38 কি 39 ডিগ্রি সেলসিয়াস আমি কতক্ষণ আগে মোহনগঞ্জের থেকে আইছি তো খুব খারাপ অবস্থা রোডের মধ্যে কতক্ষণ ঘুরছি ওখান যে শরীরটা নিমিজিমি করতেছে আমার মনটাই চাইতেছে না বই থেকে এখানে যে কথা টথা কই আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে কথা বাড়িতেও খুব কষ্ট হয় বিরাট কষ্ট হয় অর্ধেকটি দিতে আছে কারণ বৃষ্টি একবারে দিলে তো আপনার ভাঙ্গে যাবো আর কি হ্যাঁ আর এই মাছটি গরমের দিনেই ভালো লাগে একটু সুরসুরি মরসুরি খাইলে কি গরম রে গরম মা পুরিয়ালতা আছে সিধা হ্যাঁ গরমের কথা স্কুলে গেছি স্কুল থেকে তো বাইরেছি পরে বাইরের সময় আরো জানি গরম করতেছে আমি যাও না সময় লক করে গেছি তোমরা পাইছি না 10 মিনিট আগে কারেন্ট গেছে আমি যাও না সময় তোমরা লক করেছি যাও না সময় 11টা 10 বাজে গেলাম আমি কই ঈশ্বর মা কি বিল্ডিং এর সামনে আছে কিনা গেল জানে রিস্কার থেকে বলল দুতলা উপরে আমি আর সৌরভে গেছিলাম আর কি দুজনে মিললে দুপুরে একটা রাজান পরি আছে আর কি এক সাইড কত সুন্দর বাদ ছুপডি এটা হচ্ছে গরুর গোয়াল গরু আর কি এনে আপনার বর্ষাকালে রাখে বেশি গরম টরম হইলে আপনার এনে বান্ধা রাখে তাহলে চারিদিক দিয়ে বাতাস হয় দেশি গরু তো খোলামেলা জায়গার মধ্যে থাকতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি আর কি এই যে এদিকে মামি আমরার কুড়ালটা মাত্র হয়ে গেছে কঞ্চাডি ই করতেছে আর কি এনেও কত সুন্দর বাচ্চুপ আমি একটু ছায়ার মধ্যেই আপনার ভিডিও করতেছি আর কি আসলে গরমের মধ্যে ছায়া ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যায় আর কি ওই যে তাল গাছ তাল ধরতেছে ওগুলো এরা দূরে রাখো এরা কিন্তু দুষ্টামি ওরে বেশি হ্যাঁ বোনের গিয়ে মারে কি করে কি না করে কালি দুষ্টামি তুই রেওয়ালা সকালবেলা অজিত্রে মারছস তুই অজিত সামনে সামনে দেখলে আমি দেখছি না মুহিদি ভালাই লাগবো বুঝে মুহিদি তো বাজ্যে নিতেছি একটু ফাপ দিয়ে দিছিলাম একটু সিদ্ধ করে নিছি হালকা সিদ্ধ করে ফাপে জলটা ফালাই দিছি তারপরে যাতে গলা যাতে কুটকুটাই না যাতে একটু বাজ্যে নিতেছি বাজ্যে নিলে আর কি তরকারিটা খাইতে স্বাদ লাগবো মুহি সিদ্ধটা কালকে ভালাই লাগছে রাত্রেবেলা দিছি আমি মাছের তরকারি মুহি সিদ্ধ করে কাঁকরোল ভাজি সন্ধ্যার সময় দিয়ে দিছি হাতা হইলে সুবিধা সম্বাই ছেলেকে জিরা সম্বাস দিয়ে আনলাম মশলাটা দিয়ে আলতাছি মশলাটা কষাই আলছি আর মুহি দিয়ে আলতাছি গন্ধটা খুব সুন্দর বাড়ি পরিমাণ মতো জিরা বাটাটা দিয়ে আলতাছি বাজা মাছটিও দিয়ে আলাম এক এক করে আজকে আস্তে আস্তে মাছ খাওয়াইব সীমা দিলে তো আস্তে আস্তে দিই তো আর ই করি না ছোট ছোট করে বটি বটি করে কাটি না আর এটি কাটতে তো বাজলে সীমা এরবো ছোট এরবো সীমা স্কুল বোধ হয় ছুটি দিয়ে হুই যে স্কুলের ছাত্ররা হইতেছে আমরা তো মেলাটা দূরা জুম ক্যামেরা দিয়ে দেখাইতেছে আর কি ওই যে স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ গরমের লেগে ছুটি হয়ে গেছে গরম গরম কি যাইতে প্রচুর গরমের লাগে এটা লাগে
আজকে করে গরমটা বেশি অতিরিক্ত গরম। দেখুন গাছের পাতা কিন্তু খুব সহজে লড়ে না, এই যে দেখুন খুব খারাপ অবস্থা। তরকারিটা কালারটা খুব সুন্দর হয়েছে, খাইতে ভালো লাগে। মুখি আর হলো এই যে ইয়ের তরকারি, ফার্স্ট মিশালি মাছ আছে, মুখি আছে, কই আছে, ট্যাংরা, এরপরে গুলশেও আছে। একটু বাতাস আয় রে, একটু বাতাস আয়, জীবনটা রক্ষা কর রে ভাই। সম্বাস দিয়ে আলতাছি ছোট মাছ আগুনটা বসছে। মশলাটা দিয়ে আলতাছি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, ছোট মশলা লেগে তাই বেটে নিয়েছিলাম, দিয়ে দিতেছি। টমেটোটি দিয়ে আলতাছি, হালকা পরিমাণে জল দিয়ে দিতেছে, সাথে ভাজা মাছটি দিয়ে আলতাছে। গরম কি যাইতেছি না, কথা কইতে পারতেছে না, এই অবস্থা। বাতাস একটা ফুড়ায় না, এই যে ভগবান কি অবস্থা। ডাকে লাও ডাকে একটু সোলার ফাটার থেকে সময় একটু বাইরে আয়ো, বাইরে আয়ো, ঘামতাছো দেখা যায়। আজকে জানো সীমা, আমি আর সৌরভে যখন মনগঞ্জ গেছি না, রাস্তার কিনারও দিই তোমার ওই যে ফানুর যাইতে আর কি, এনে দিই মেলা লোক খার হয়েছে, 15-20 জন লোক। পরে আমরা অটোটা থামায় কতক্ষণ খার হয়েছি, খার হয়ে থেকে দেখতেছি মানে ওই একটা ছেলে তার মাডারে মুখ করিয়া তোমার মানে এরকম নিকৃষ্ট ভাষায় মুখ করতেছে যেটা বলার বাইরে। বয়স মনে হয় যে 30-32 হইব। মাডারে আশপাশের লোকটি কইতেছে তোর মাডা অত কষ্ট করে তোরারে ফালছে, এই দিনটা শুনোনে লেগে এই মুখ চুখ করিয়া রাখতেছে না। ছেলেটা বিয়া করছিন, বউ বোধহয় নাই বাড়িতে, গাঞ্জা মাঞ্জা খায় আর খালি মাডারে মুখ করে। চিন্তা করে মা থাকতে মানুষ আসলে মার মর্ম বুঝে না। তুমিও সামনে, মাও কাছাকাছি। আচ্ছা কও সীমা, আমরা কি আমার মারে কোনোদিন কইতে পারবা যে আমরা দায়িত্ব কি যে জিনিস, মা একটা জিনিস খাইতে চাইছে মারে দিই না? হ্যাঁ, তুমিও যেরকম করো যথেষ্ট পরিমাণে, আমরাও কি করতে কম করি কও সীমা? মানে মনে করো যে এটা তো আমরা দায়িত্বের উপরেও, এটা আমরা করণ লাগবই। মারে কষ্ট দেওয়া মানে মনে করো যে ভগবানের পরে স্থান রয়েছে মার। মারে মনে কষ্ট দিলে, মারে মনে কষ্ট দিলে মনে করো যে জীবনে কেউ আগাই থাকতো না। আর আসলে এই যে লোকটা যে মুখ চুখ করছে, ব্যবহারটা খারাপ করছে, আসলে আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, মাথা ঠিক থাকতে মানুষ মারে চিনল না, কিন্তু সুস্থ মস্তিষ্কে থাকলে এমন আচরণ করবে এটা ভগবান জানে। 2 দিন পরে বলে বলে মুখ করে, 2 দিন পরে মুখ করে না। আসলে লোকটা চিন্তা দেখলাম যে মানে দেরাদুনা বেটাটা বিরাট স্বাস্থ্যমানী বেটাটা, আর মুখ যে করতেছে মা অশ্লীল মুখ যত আছে না। বেটি কইতাছে যে তোরা শুরু থেকে তোর বাপটা মারা গেছে, তোরা শুরু থেকে আমি লাইলে ফাইলে ফালছি, এই দিনটা দেওয়ানে লাগে। 2 দিন পরে আমারে তুই গায়ে হাত পর্যন্ত তুলে মার। এইসব বনাস। টমেটো আর হলো ছোট মাছের তরকারিটা কেমন হয়েছে দেন তো, খুব সুন্দর হয়েছে, কালারটা কত চমৎকার হয়েছে। একটু হালকা টক টক লাগবে, খাইতে ভালো লাগে। গরমে এই তরকারিটা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। পুঁটি মাছ আছে, কলসা আছে, শিং আছে, জাতীয় মাছ, সবজি জাতীয় মাছ। হ্যাঁ, আমরা বাড়ি নিম পাতা আছে, একদিন বাজম বাজ্য খাই লিব। নিম পাতা খাও তো এমনি শুলিয়ে লাগবে বলা, নিম পাতা খাইলে ভালো লাগবে, নিম পাতা ভালো লাগবে। অর্ধেকটি খাইছে, জিরাইছে না আবার খাইতে গরম ভাত তো। খিজাইতে গরমটা স্কুল থেকে আয় দিছি, দিলে ডাইল দিয়ে মাখায় তারা দিলে তরকারি দিয়ে দিছি, খাইতেছে খাইবই। কিরম হয়েছে তরকারি?
তরকারিতে ভালো হয়েছে। তোমার ইও দিল গেলা নিম পাতা ভাজি দিছে গেলা খেলা করাতে বলছি তুমি আনছো না না আমি অর্ধেকটা দিছি। তরকারি কেমন হয়েছে দেখো মা খায়া টমেটো তরকারি তার লেবু দিয়ে হইতাম না, মহির তরকারিটা দিয়ে লেবু দিয়ে খাই। টমেটো তরকারি তো তোমার এমনিতেই এমনি শুকা রাখবো। শুকা লাগবে। মা তরকারি কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। মুখটা তো বড়াই আলছো মাতে, হ্যাঁ নাইলে তার বাজি দিয়ে দু করে মুখ ভরি আলছে। তুমিও তো আমার অর্কর মতনই, ওর করছে কোনো অংশে কম না, তা কিছু খাইলে বড়াই থই তো মুখ। আমি আসলে তো আতুলিয়া খাইতেছি না, তো মিষ্টি বিকারি তুলো বাজে। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।